আমেরিকায় কাজের উদ্দেশ্যে যাওয়ার পথটি আরও সহজ হলো বিভিন্ন দেশের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, প্রকৌশলী, শিক্ষক ও চিকিৎসকদের। দক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন H-1B ভিসার আবেদনের ওপর $1,00,000 যে বিশাল ফি চাপিয়ে দেয় ট্রাম্প প্রশাসন, তা সম্পূর্ণ অবৈধ ঘোষণা করে বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি ফেডারেল আদালত। সোমবার আদালতের বিচারক লিও সোরোকিন ট্রাম্প প্রশাসনের এই বিতর্কিত নীতি পুরোপুরি বাতিলের নির্দেশ দেন। চূড়ান্ত রায়ে বিচারক বলেন, এই অর্থ প্রদানের নিয়মটি এক ধরনের ট্যাক্স, আর মার্কিন আইন অনুযায়ী নাগরিকদের ওপর কর আরোপের অধিকার শুধুমাত্র কংগ্রেসের রয়েছে। ইতোমধ্যে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্ণধার ও অর্থনীতিবিদরা। তারা বলছেন, H-1B ভিসার মাধ্যমে প্রতি বছর যে হাজার হাজার বিদেশি দক্ষ কর্মী আসেন, তারা যুক্তরাষ্ট্রের ব্যবসাকে আরও শক্তিশালী করেন। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই রায়ের তীব্র সমালোচনা করে একে আদালতের বাড়াবাড়ি বলে আখ্যা দিয়েছে। গেল বছর এক বিশেষ আদেশের মাধ্যমে এই বিশাল অঙ্কের ফি চালু করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের যুক্তি ছিল, এই ভিসা প্রোগ্রামের অপব্যবহার করে কম বেতনে বাইরে থেকে লোক আনা হচ্ছে। এতে মার্কিনীদের চাকরির বাজার নষ্ট হচ্ছে, যা দেশের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। ট্রাম্পের ঘোষণার পরপরই কোনো পূর্ব নোটিশ ছাড়াই নতুন আবেদনকারীদের জন্য ফি বাড়িয়ে $1,00,000 করা হয়, যা আগে ছিল মাত্র 1,700 থেকে $4,500 মধ্যে। তবে আদালতের এই তাৎক্ষণিক আদেশের কারণে আপাতত ট্রাম্পের $1,00,000 সেই বিতর্কিত ফি নেওয়ার প্রক্রিয়াটি পুরোপুরি বন্ধ হয়ে গেল। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।